এবার ইলেকট্রিক পোল থেকে যে ইলেকট্রিক পরিষেবা যায় তা নিয়ে রীতিমতো প্রতিবেশীর সঙ্গে বিবাদ। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে অপর প্রতিবেশীকে। ঘটনায় একাধিক আহত এবং ২ থেকে ৩ জন হাসপাতালে ভর্তি, যাদের মধ্যে একজন নাবালিকা শিশুও রয়েছে। অভিযোগ, গতকাল রাত্রি ৮:৩০ নাগাদ এলাকার অর্থাৎ শান্তিপুর ব্লকের গয়েশপুর টেংরিডাঙ্গা মেদিয়াপাড়া এলাকায় একটি ইলেকট্রিক পোলে বিভিন্ন রকম পরিষেবাগত সমস্যা দেখা দেয়। এলাকার মুজিবুর রহমান তার পরিবার এই ঘটনা দেখতে পান এবং পরবর্তীতে স্থানীয় একজন ইলেকট্রিকের যিনি কর্মচারী রয়েছেন তাকে কথাবার্তা বললে তিনি সারাতে আসলে পাশের জালাল শেখ এবং অন্যান্য যারা রয়েছেন তাদের সঙ্গে বিবাদের সৃষ্টি হয়। এরপরে ধারালো অস্ত্র দিয়ে মারধর করা, লোহার রড দিয়ে মারধর করার অভিযোগ ওঠে এই জালাল শেখ বা তার যারা পরিবারের লোকজন আছে তাদের বিরুদ্ধে। শুধু তাই নয়, এই ঘটনায় রীতিমতো একজন মহিলাকে রাস্তায় ফেলে মারধর করা এবং তার কাপড় খুলে নেওয়ার অভিযোগ পর্যন্ত করছেন মুজিবর বাবু, এবং একজন নাবালিকা শিশুকন্যার মাথা ফাটিয়ে দেওয়া এবং ধারালো অস্ত্র দিয়ে মুজিবর বাবুকে কানে কোপ মারার অভিযোগও কিন্তু করা হয়েছে। ঘটনায় চিকিৎসাধীন রয়েছেন সকলেই। যদিও অপর প্রতিবেশী যাদের বিরুদ্ধে অভিযোগ তারা জানাচ্ছেন যে কোনো রকম ইলেকট্রিকের লোক ডাকা হয়নি এবং নিজেরাই সেই কাজকর্ম করতে যাচ্ছিলেন। মুজিবুর রহমানের যে বাড়ির লোকজন তারা বাধা দিতে যান, কারণ ইলেকট্রিকগত বিষয়, এবং সেই কারণেই তাদের উপর চড়াও হয়। এবং সবথেকে বড় বিষয়, এই ঘটনায় তাদেরও পরিবারের একজন নাবালক শিশু আহত হয়েছে এবং তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারাও এই ঘটনায় লিখিত অভিযোগ জানাবেন শান্তিপুর থানায়। যদিও শান্তিপুর থানায় ইতিমধ্যে মুজিবুর রহমানের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।